হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস 2003 ফাইল মেনুটা। চলুন ফাইলে যাই। ফাইল থেকে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2003 ওপেন করলাম। তো মাইক্রোসফট ওয়ার্ড 2003 প্রথমে ফাইলের কাজটা দেখেছিলাম। তারপর এখন এডিটে যাব। এডিট থেকে এখন আমি একটা লেখালেখি করতাম। আমি কন্ট্রোল এখান থেকে 50টা একটু বড় করি। অন করার পরে এটা লিখলাম। এটা লেখার পরে কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে শর্টকাট কমান্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা। ফাইলে যাওয়ার পরে দেখব আনডু পেস্ট, কন্ট্রোল জেড দিয়ে আনডু পেস্ট করা হয়। কন্ট্রোল জেড দিয়ে তারপর কন্ট্রোল জেড দিয়ে আমি কন্ট্রোল জেড দিলাম, আনডু হচ্ছে, কন্ট্রোল জেড দিলাম, আনডু হচ্ছে। এটা আনডু করা। আর কন্ট্রোল ওয়াই দিলে রিডো হবে। তো এটা কন্ট্রোল জেড দিয়ে আনডু হচ্ছে, যেগুলো আনডু হচ্ছে সেগুলো এখন রিডো করব। রিডো করার জন্য কি করতে হবে, সেট করলাম, কন্ট্রোল এটা কন্ট্রোল ওয়াই দিলাম, তো রিডো হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আনডু হয়, কন্ট্রোল ওয়াই দিয়ে রিডো হয়। তো এখানে কন্ট্রোল আমি জেড দিচ্ছি, আনডু হচ্ছে। তারপর আসুন আনডুর কাজটা করে কন্ট্রোল জেড দিয়ে আনডু হবে, আর রিডো করার জন্য কন্ট্রোল ওয়াই দিতে হবে। রিডো করার জন্য কন্ট্রোল ওয়াই দিতে হবে। যেমন আমি একটা লেখা চলে আসলাম, দেখে রিডো করলাম, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে রিডো করলাম। আবার রিডো করতে চাইলে কন্ট্রোল ওয়াই দিলাম, রিডো হচ্ছে, কন্ট্রোল ওয়াই দিলাম, রিডো হচ্ছে। আর আনডু করতে চাইলে কন্ট্রোল জেড শর্টকাট কম হচ্ছে কন্ট্রোল জেড। আর এখান থেকে এডিট থেকে আনডু পেস্ট, যেটা এগুলো পেস্ট করছে তাই পেস্ট হয়েছে। যদি পেস্ট না করতাম তাহলে আমি আবার রেডি করে দেব। আবার দেখাচ্ছি, আমি এটা কেটে দিলাম। আমার দেখি যেমন হ্যালো, এটা লিখলাম, হ্যাঁ এটা লিখলাম। এখন এখানে এডিট যাব, এডিট দেখে যদি এটা আনডু টু জেড, এটা যেরকম ছিল আগে, এর পূর্ববর্তী যেটা ছিল সেটা, এখন আমি যদি আবার রিডো অটো করে দিই তাহলে আবার একই হবে। এটা হচ্ছে আনডু আর রিডোর কাজ। তারপর আসুন আবার আমি কন্ট্রোল শর্টকাট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল জেড। তো আমি কন্ট্রোল জেড দিলাম, তো এখানে চলে আসলাম কন্ট্রোল জেড। আবার কন্ট্রোল আগের অবস্থায় আসতে হলে কন্ট্রোল ওয়াই, এভাবে আসতে হবে। কন্ট্রোল জেড দিচ্ছে শর্টকাট কমান্ড কি বলে এটা। তারপর আসুন কার্ড কপি, দেখেন কার্ড নিষ্ক্রিয় রয়ে গেছে, কপিও নিষ্ক্রিয়। তো কার্ড কপি সক্রিয় করার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। আমি এগুলো সিলেক্ট করলাম, এখন কাট করলাম। এটা কাট করার পরে দেখছি এখানে যেগুলো ছিল সেগুলো চলে গেছে। তো কাট করার পরে যেগুলো চলে গেছে সেগুলো আবার আমি কন্ট্রোল এন্টার দিয়ে একটা নতুন পেজ নিলাম। এরপরে পেজের পরে দেখতেছি এখানে কি করব, যেটা কাট করছি সেটা পেস্ট করব। তো পেস্ট করার জন্য এডিটে যেতে হবে। এডিট থেকে এখানে দেখুন কন্ট্রোল পি দিয়ে শর্টকাট কমান্ড কি বলে কন্ট্রোল পি দিয়ে পেস্ট হয়, আবার এখানে দিলে কন্ট্রোল দিয়ে পেস্ট হবে। তো এখন এটাই পেস্টের কাজ। তো আমি এখানে আনডু রিডো বলছে কাট করছি, মানে কি একবার কাট করলে বারবার পেস্ট করা যাবে। তো আমি এখানে পেস্ট করছি, আর নিচে যদি পেস্ট করতে চাই তাহলে এডিটে যাবো, এডিট থেকে পেস্ট করে দেবো, আবার পেস্ট হবে। এডিটে যাবো, আবার এডিট থেকে পেস্ট, এটাই শেষ। আপনি চাইলে তারপর এখন করব কপি। তো আমি এগুলো লিখছি, আচ্ছা একটা লিখি, আমি লিখলাম এখানে 50টা একটু বড় করে, এখানে 12, এখান থেকে বড় করা যায় 50টা, এখানে আমি 28 করে দিলাম। আর বড় করতে চাইলে এখান থেকে 72, এটা মনে হয় হচ্ছে না, কন্ট্রোল দিয়ে সেট করলাম, এখন হবে, এখন 72 করলাম। এটা লিখলাম, এটাকে আমি
প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না হলে কার্ড কপি করা যাবে না। কার্ড কপি করার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করা যায় এবং সিলেক্ট করা যায়, অথবা আমি চাচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট হবে। তো এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করার জন্য শিফট চেপে ধরবো, কিবোর্ডে শিফট চেপে ধরে এভাবে দেবো, এতটুকু পর্যন্ত সিলেক্ট হবে। কার্সরটা এখানে থাকবে, এখান থেকে এখানে মাউস শিফট চেপে ধরে মাউসটা ক্লিক করবো, এখানে কী হবে কপি হবে। তো এখান থেকে যাব, এখান থেকে সরাসরি কপি করার জন্য, তো এখানে আমি এগুলো নিষ্ক্রিয় রয়েছে, এখন সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করলাম, কার্ডের কাছ থেকে এডিটে যাব, কপি করবো, এখানে সক্রিয় হয়ে গেছে। যখন সিলেক্ট করলাম এখানে যাব, কপি হয়ে গেছে। এটা এখানে কপি হওয়া মানে হচ্ছে এখানে থাকবে, অন্য একটা জায়গাতে কপি হবে। আর কার্ড এর কাজটা হচ্ছে কি, এখানে থাকবে না, অন্য একটা দিকে পেস্ট করা যাবে, কিন্তু এখানে পেস্ট করা যাবে না। তো এখানে পেস্ট করার জন্য আমি কী করবো, এখানে এন্টার দিলাম, নিচে নিয়ে আসলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, নিচে আসার পরে এখানে সরাসরি এখান থেকে এডিটে যাব, এডিটে যাব, এডিট থেকে এখানে দেখেন পেস্ট লেখা আছে, কন্ট্রোল বি দিলে এখানে পেস্ট হবে, কিবোর্ডে কন্ট্রোল বি দিলে হবে, অথবা এডিট দিয়ে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে পেস্টের কাজ। তাহলে আমরা আজকে জানলাম কি, আনডু, তারপর রিডু, এটা রিপিট পেস্ট বলা হয়, অনেক সময় রিডু বলা হয় এটাকে। তো কাট কপি, এখন অফিস ক্লিপবোর্ড। তো অফিস বোর্ডের আগে আমরা পেস্টটা জেনে গেলাম। তো এখন অফিস ক্লিপবোর্ডের কাজটা দেখি। তো অফিস ক্লিপবোর্ডের কাজটা দেখার জন্য প্রথমে আমি এটা কেটে দিই। তো আমি একে যাব, এখান থেকে অফিস ক্লিপবোর্ডে ক্লিক করবো। এখানে অফিস ক্লিপবোর্ডের সাথে সাথে এখানে একটা কি আছে, পেজ চলে আসে। এই পেজটা চলে আসার পরে আমি এই পেজটা চলে আসার পরে আমি এটা এখানে লেখা লিখলাম, এরপরে নিচে একটা লিখি, আচ্ছা জাস্ট আমি এই তিনটা লেখা রাখছি অফিস ক্লিপবোর্ডে। তো আমি অফিস ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে, এই লেখাগুলো আমি এখানে লিখলাম, এগুলো লেখার পরে আমি যদি চাই এটাকে কী করবো, এখানে রাইট ক্লিক করে কাট কপি করা যায়, এখানে থেকে সরাসরি এখান থেকে কাট করা যায়, এখানে কাট করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এটা। তবে ইয়েসটা আমি কপি করলাম, এখানে কপি করে এখানে রয়ে গেছে, কিন্তু কাট করে চলে গেছে। তারপর এখানে দেখেন এটাকে আমি কী করলাম, এখান থেকেও কাট করা যায়, তবে এডিটে গিয়ে এখানে কপি করলাম, কপি করা যায়, এবং এখান থেকে এটা কপি করার পর আবার আমি এটাকে কাট করব, এখান থেকে গিয়ে কাট এবং কপি, এগুলো হলো। এখন আমি চাচ্ছি আমি এগুলো লেখা লিখতেছি, তারপর আমি আমার নামটা লিখে এখানে এই নামটা লিখলাম, লেখার পরে আমি এটাকেও কী করে দিলাম, কাট করে দিলাম, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে কাট করলাম। তো আমি এখানে লেখা লিখতেছি, তারপরে আবার এখান থেকে লিখতেছি, আবার এখান থেকে লিখতেছি। তো এখান থেকে এভাবে লিখলে তো আমার আমার নামটা প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করলে নামটা চলে যাবে অফিস ক্লিপবোর্ডে। আবার আমি যদি চাই এই লেখাটা এখানে প্রয়োজন, তাহলে এই লেখাটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে চলে আসবে অফিস ক্লিপবোর্ডে ক্লিক করলে যে লেখাটা আমি কাট কপি করে রেখেছি এখানে জমা রেখেছি সেগুলো চলে আসবে। আরেকটা কথা, এইখানে 1 থেকে 24টা পর্যন্ত রাখা যায়, এভাবে এর বেশি রাখা যায় না। তো এখানে আমি কাট করছি, কপি করছি, এখানে ক্লিক করলে চলে আসবে। আর আমি যদি চাই এই লেখাগুলো যেগুলো লিখছি এগুলো সাজানোর জন্য আমি তো বিবেট আবার লিখছি, প্রথমে আমি এখানে চাচ্ছি আমার নামটা দেওয়ার জন্য, তো এটা আমি লিখবো। তারপর চাচ্ছি আমি এখানে এটা দেওয়ার জন্য, তাহলে এখানে ক্লিক করবো। তারপর চাচ্ছি ডু ইউ নাও, এটা না দিয়ে আমি দেবো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা এখানে ক্লিক করবো। এরপরে আমি চাচ্ছি ইয়েস, এটা দেবো এখানে এটা। এরপর চাচ্ছি আমি আমার নামটা আবার দিয়ে দেবো, তাহলে
এভাবে অফিস কিবোর্ডের কাজটা করা যায়। অনেক লেখা বারবার প্রয়োজন হলে সেন্টেন্সটা এখানে জমা রেখে কাজ করা যায়। এটাই হচ্ছে অফিস কিবোর্ডের কাজ। এরপরে আসুন অফিস কিবোর্ডের পরে পেস্টার দেখাইছি, তারপর দেখেন সিলেক্ট কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করা যায়। অফিস কিবোর্ডটা যদি আমি ক্লিয়ার করে দিতে চাই, এখানে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে কেটে দিলে অফিস কিবোর্ড কাজ চলে যাবে। তো এখান থেকে আমি সমস্ত করে দিই। তো আমি যাচ্ছি এইগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এভাবে মাউস চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে কী করা যায়, ওই সিলেক্ট করা যায়, অথবা এখান থেকে এডিটে যাব, এডিট থেকে সিলেক্ট অল, এখানে কন্ট্রোল আই দিয়ে কিবোর্ডের সিলেক্ট হয়, অথবা এখানে এভাবে সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়। সিলেক্ট করে যদি চাই আমি এটাকে কী করতে, এখানে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে যদি আমি চাই এখানে কাট করতে, তাহলে এখানে সবগুলো চলে যাবে। তো আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা এখানে কাট করছি, এটা সব চলে গেল। তো আবার যদি আমি পেস্ট করতে চাই, তাহলে এডিটে যাব, এডিট থেকে পেস্টে ক্লিক করব, পেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সেট থেকে পেস্ট। তারপর আমি দেখাচ্ছি অফিস কিবোর্ড, তারপর আছে সিলেক্ট অল, তারপর আসুন এটা লাগবে না, তারপর আসুন ফাইন। তো ফাইনের কাজটা কি, তাহলে আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন হয়, আমি কিবোর্ড দিয়ে এখান থেকে ফাইনে ক্লিক করবো, ফাইনে ক্লিক করলে একটা আসছে। তো এখানে অনেকগুলো লেখা, মনে করেন আমি অনেকগুলো লেখা লিখছি, আমি মনে করেন 2-3 পৃষ্ঠা লেখা লিখছি। আমার একটা লেখা কোথায় লিখছি সেটা দেখার জন্য, বা আমার নামটা কোথায় আসে সেটা দেখার জন্য আমি এখানে লেখা লিখছি একটা নাম। তো এই নামটা খুঁজে পাওয়ার জন্য এখানে ফাইনে ক্লিক করতে হবে, ফাইনে নামটা লিখে দিতে হবে। যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি, এটা লিখে দিলাম। এখন ফাইন নেক্সট এখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার নামটা চলে আসে, কোথায় আছে সেটা। তো এখানে নামটা তো চলে আসবে, তারপর যদি আর আমার নামটা তো এখানে আছে, তো আমি যদি আবার যাই এডিট থেকে ফাইনে আমার নামটা এখানে আছে, আর কোথায় আছে, সেটা দেখার জন্য আবার নেক্সটে ক্লিক করব। দেখছেন এখানে আছে, এখানেও আছে, তো এটা নেক্সট ক্লিক করলে আছে। আর আপনার দিকে ক্লিক করি, তাহলে কি হবে, এখানে বলতেছে হোয়াট হ্যাজ রিচড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চার্জিং ইন দ্য বিগিনিং। তো ইয়েস না নো, তা আমি এখানে ইয়েস দিলাম। তা আবার যদি প্রয়োজন হয় আবার পুনরায়, তাহলে এখানে হচ্ছে কি হোয়াট হ্যাজ ফিনিশ চার্জিং দ্য ডকুমেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে ফাইনের কাজ। ফাইনের কাজটা মূলত হচ্ছে কি খোঁজা, মানে কোথায় আছে, একটা সেন্টেন্স লিখলাম সেটা এখানে লিখে দিব, তারপর সেটা সেন্টেন্সটা কোথায় আছে, একটা ওয়ার্ড এখানে অনেকগুলো আছে, এই ওয়ার্ডটা কোথায় আছে সেটার জন্য এখানে ফাইন্ডের কাজটা এখান থেকে আপনি শিখতে পারবেন। তো ফাইন্ডের কাজটা গেল। তারপর আসেন এডিট থেকে, তারপর আসেন রিপ্লেসটার কাজটা একটু দেখেন। তাহলে কন্ট্রোল এস দিয়ে রিপ্লেস হয়, অথবা এখানে ক্লিক করলে কিবোর্ডে কন্ট্রোল এস দিলে রিপ্লেসটা হবে, অথবা এখানে ক্লিক করলাম রিপ্লেসটা হলো। এখান থেকে আমি চাচ্ছি এখানে আমার কষ্ট নামটা আছে, আমি লিখে দিলাম আমার কষ্ট। এখন এই নামটার জায়গায় অন্য কারো একটা নাম দেবো, তো অন্য একটা কারো নাম দেবো। তো নাম দেওয়ার জন্য আমি লিখলাম অন্য একটা নাম লিখি, সাকিব লিখলাম। সাকিব লিখে আমি এখন এই নামের জায়গায় এই সাকিব চলে আসবে। তো এটা এই সেন্টেন্সের জায়গায় আমি অন্যটা লিখতে চাইলে এটা রিপ্লেস করে বসা দেবো। তো আমি এখানে ফাইন নেক্সট দিলাম, দেখেন একটাতে হয়ে গেছে, এটাতে আমি নেক্সট দিলাম। আচ্ছা, এটা ফাইন্ডের কাজটা হয়েছে যে এখানে রিপ্লেস হয়, এগুলো রিপ্লেস করব। তো যেখানে আছে সেখানে এখানে রিপ্লেস দিলে ওকে দিলে হয়ে যাবে। দেখেন আমার নামের জায়গাটা এখানে কি চলে আসলো, এখানে চলে আসলো সাকিব। দেখেন এখানে আমার নাম ছিল, সেখানে সাকিব চলে আসলো। কীভাবে, তো এখানে সাকিব আছে, এখানেও সাকিব আছে, তাহলে আমি চাচ্ছি এটাকে আমার নাম দেবো। তাহলে এডিটে যাব, এডিট থেকে রিপ্লেস থেকে আমি এখানে মনে করেন সাকিবের নামটা দিয়ে এখানে কেটে দিলাম এটা।
সাকিবের জায়গায় আমি কী করবো, রিপ্লেস আমার নামটা বসে দেবো। তো নামটা বসে দেবো, বসা দেওয়ার জন্য যেখানে যেখানে সাকিব আছে সেখানে বসে দেবো। বসে দেওয়ার জন্য এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করবো। তাহলে এখানে তাহলে এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে এটা আমার নামটা চলে আসলো, যেখানে সাকিব ছিল সেখানে চলে আসলো। এটাই হচ্ছে রিপ্লেসের কাজ। তারপর আসেন এডিটে যাব, এডিট থেকে ফাইনের কাছে থেকে রিপ্লেস, তখন গুটো। এখন গুটো কাজটা কি, এখানে গুটোর কাজটা হচ্ছে পেজ, সেকশন, লাইনে বুকমার্ক করা, তারপর এগুলো পারবেন। তারপরে দেখেন আমি পেজটা দেখাচ্ছি, এখানে পেজ মানে এখানে কয় নম্বর পেজে, অবশ্যই আমি এখানে পেজ আছে একটা, তাই একটা আসবে। যদি এখানে পেজের নাম্বারটা লিখে দেন, আমি যদি 10টা পেজ দেন তো এইখান থেকে তো 10টা পেজে 10 লিখে দিয়ে 10 পেজে চলে যাবে। 9 পেজে লিখলে 9 পেজে লিখে আসবে। 20 পেজটা পেজ আছে মনে করেন 7 পেজে যেতে চান, তাহলে 7 পেজে যেতে পারবেন। এখানে লাইনটা অবশ্যই দেখায় একটু, লাইনটা মনে করেন আমি 3 নম্বর লাইনে যেতে চাই, তাহলে 3 নম্বর লাইনে যেতে চাওয়ার জন্য আমি এখানে 3 লিখে দেবো, 3 লিখে দিলাম, এখন গুটো। তো দেখেন এখানে 3 নম্বর লাইনে চলে আসছে কীভাবে, এটা হচ্ছে আমার কাজটা আসলে এখানে দেখা যাচ্ছে কিনা যায় না, এখানে 3 নম্বর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 নম্বর লাইনে চলে আসছে। এই 3 নম্বর লাইনে এই কাজটা এখানে চলে আসে। তো এটাই হচ্ছে কি গুটোর কাজ। গুটোর কাজে কোন পেজে যাবেন, যেমন আমি এখানে কয়েকটা পেজ নিই, কন্ট্রোলটা দিয়ে 2 নম্বর পেজ নিলাম, আমি 6টা পেজ নিলাম এখানে, এটা হচ্ছে 6 নম্বর পেজ। তো 6 নম্বর পেজে আমি কিছু লেখা লিখলাম, তারপর এটা আমি 1 নম্বর পেজে যাচ্ছি। এখান থেকে আমি এডিটে যাব, এডিট থেকে গুটোতে যাব, গুটোতে ক্লিক করে আমি পেজে 6 নম্বর পেজে ক্লিক, এখানে 6 লিখে দেবো, তাহলে 6 লিখে দিলে এখানে 6 নম্বর পেজ হয়ে যাবে। 6 লিখে দিলাম, 6 নম্বর পেজে চলে আসলাম। দেখুন এটা হচ্ছে 6 নম্বর পেজ। এটাই হচ্ছে এডিটের কাজ। তাহলে এখানে আনডু রিডু গেলাম, এটা আনডু, আবার যদি আমি ঠিক যেতে চাই আনডু দেবো, আনডু দিলাম এটা কাজটা যেটা সেটা এখানে আনডু দিলাম। হ্যাঁ সাকিব আছে, তো আমি চাচ্ছি আবার রিডু আমার নামটা থাক, তাহলে এখানে রিডু দিলাম, তাহলে এটা আগের জায়গায় চলে আসবে। তারপর আছে কাট মানে চলে যাওয়া, কাট করলে আপনি বারবার প্রেস করতে পারবেন, কিন্তু যেখান থেকে কাট করবেন সেখানে থাকবে না। কপি হচ্ছে কি যেখানে কপি করবেন সেখানেও থাকবে, অন্য জায়গায় প্রেস করতে পারবেন। আর অফিস কিউবারটা দেখাইছি। তারপর আসেন সিলেক্ট অল, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করা যায়, ফাইন্ড মানে খুঁজে বের করা, রিপ্লেস মানে ওই লেখাটাতে রিপ্লেস মানে অন্য একটা নাম বসানো। এভাবে বুঝতে পারবেন আমরা ট্রাই করলে, প্র্যাকটিস করলে। তারপর আসেন রিপ্লেস মানে হচ্ছে তো বললাম। তারপর গুটো মানে বিভিন্ন লাইনে যেতে চাইলে লাইনে যেতে পারবেন, এবং পেজে যেতে চাইলে পেজে যেতে পারবেন। এটা হচ্ছে গুটোর কাজ। আজকে এতটুকু, ধন্যবাদ। নেক্সট এটার জন্য ওকে বাই, টাটা।